হাই দর্শক বন্ধু, আমি সুপ্রিয়া। জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। আজকের আলোচনা পুরুষদের হ্যান্ডসাম বা সুন্দর হওয়ার উপায়, সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নারীর রূপচর্চা নিয়ে কত কথাই না বলা হয়, কিন্তু পুরুষের সাজপোশাক, কত ফ্যাশন, কত বাহারি সাজগোজ, কত রকমের ট্রেন্ড নিয়ে চলে আলোচনা। কিন্তু পুরুষের সাজপোশাক এখনও ততটা আলোচ্য বিষয় নয়। তবে বর্তমানে পুরুষেরও প্রয়োজন আরও আকর্ষণীয় হয়ে ওঠার। হ্যান্ডসাম হওয়ার জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যকর জীবনযাপন করা, পোশাকের প্রতি সচেতন হওয়া এবং আত্মবিশ্বাসী হওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে পুরুষ সব দিকে ব্যালেন্স এবং খেয়াল রাখতে সক্ষম হন, তাকেই বেশি আকর্ষণীয় মনে করেন বর্তমান আধুনিকারা। নিয়মিত ব্যায়াম, ভালো খাবার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। সুন্দর পোশাক ও সাজগোজের মাধ্যমেও হ্যান্ডসাম দেখানোর চেষ্টা করা যেতে পারে। চলুন এখানে প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝায়ের দেওয়া কিছু টিপস আলোচনা করি। নাম্বার 1, পরিচ্ছন্নতা। হ্যান্ডসাম হওয়ার প্রথম এবং অন্যতম একটি কাজ হল পরিচ্ছন্নতা। তাই নিয়মিত স্নান করুন, দাঁত ব্রাশ করুন এবং পরিষ্কার পোশাক পরুন। নাম্বার 2, স্বাস্থ্যকর জীবনযাপন। হেলথ ইজ ওয়েলথ, সুতরাং সুস্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত মেডিটেশন এবং ব্যায়াম করুন। নাম্বার 3, পোশাক। আপনার ব্যক্তিত্বের সাথে ম্যাচফুলি পোশাক ব্যবহার করুন। ক্লাসিক স্টাইল এবং গাঢ় বা নিরপেক্ষ কালার ব্যবহার করতে পারেন। নাম্বার 4, কনফিডেন্স। ভালো ভঙ্গিতে বসুন বা দাঁড়ান এবং কনফিডেন্স এর সাথে কথা বলুন। নাম্বার 5, চুল ও দাড়ি। নিয়মিত চুল কাটুন এবং যদি দাড়ি রাখতে চান তাহলে তা সুন্দর করে রাখুন এবং যত্ন নিন। নাম্বার 6, ত্বকের যত্ন। হ্যান্ডসাম হওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোজ নিয়ম মেনে ত্বকের যত্ন নেওয়া, সকালে একবার এবং কাজের পরে রাতে বাড়ি ফিরে আরও একবার মুখ পরিষ্কার করা দরকার। তারপরে একটু ময়শ্চারাইজারের ব্যবহারও প্রয়োজন। আর বেরোনোর সময়ে চাই সামান্য সানস্ক্রিন ক্রিম। নাম্বার 6, পারফিউম ব্যবহার। একটি ভালো কোলোন বা পারফিউম ব্যবহার করুন। নাম্বার 7, কথা বলার ভঙ্গি। পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় কথা বলুন। এটা আপনার ব্যক্তিত্বকে বিকশিত করে। সুতরাং এইসব টিপসগুলো যদি ঠিক মতো ফলো করা হয়, আশা করি ভালো রেজাল্ট পাবেন। সুতরাং আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন। নমস্কার।